আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের মধ্যে। আর এই দালাল বাজারের মধ্যে প্রায় 400 বছরকার পুরনো একটা জমিদার বাড়ি আছে, যেটা আমার সামনেও আপনারা দেখতেছেন। আমগো এই সোনার বাংলার মধ্যে এক সময় ব্রিটিশরা রাজত্ব করতো। তো এই ব্রিটিশ রাজত্বকালে ব্রিটিশরা জায়গা জায়গায় এরকম তাকে দালাল বইয়ে বইয়ে দিত আর কি, মানে এজেন্ট দিত। তো এই যে জমিদারের বাড়ির মধ্যে আইসিয়ন, এটারও এক সময় এই ব্রিটিশ গো দালাল ছিল। এই বাড়িটি প্রায় 5 একর জায়গা জুড়ে। বাড়িটি প্রায় 400 বছরকার পুরনো। এই বাড়িটি প্রতিষ্ঠিত করেন জমিদার লক্ষ্মীনারায়ণ বৈশ্য। তার নিজ আদি নিবাস হচ্ছে ভারতের কলকাতায়। পরবর্তীতে এই দালাল বাজারে এসে জমিদারি এবং এই বাড়ির সূচনা করেন। এই বাড়িটি প্রায় বহুত বছর ধরে জরাজীর্ণ অবস্থা পড়ে আছিল জংলা জাংলির ভিতরে। প্রায় 2 বছর আগে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক বিভাগ রক্ষণাবেক্ষণ করে পর্যটকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যদিও জায়গাটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, তারপরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ছুটে আসে এই জমিদার বাড়িটি দেখার জন্য। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন ক্লোজেট বাই ইলা। ক্লোজেট বাই ইলাতে আপনারা পাবেন নানান রকম ডিজাইনের 3 পিস। সেই সাথে আরো পাবেন নানান ডিজাইনের বিছানার চাদর, যে চাদর আপনাদের বিছানাকে করে তুলবে সৌন্দর্যময়। ক্লথ আইটেমের পাশাপাশি এখানে পেয়ে যাবেন কসমেটিক আইটেমও। নোয়াখালীর মাইজদের ভিতরে যারা আছেন তারাই অর্ডার করতে পারেন এই ক্লোজেট বাই ইলার কাছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিংক দেয়া থাকলো, চাইলে এখনই ভিজিট করতে পারেন। ব্রিটিশ আমলে এই জমিদাররা ব্রিটিশের বাণিজ্যিক এজেন্ট ছিলেন, যেটাকে বাংলায় দালাল বলে। আর সেই থেকে এই বাজারের নামও দালাল বাজার হয়ে ওঠে। ভারতবর্ষ ভাগ হবার আগ পর্যন্ত জমিদার বংশধরেরা একাধারে জমিদারি পরিচালনা করেন। পরবর্তীতে নোয়াখালী লক্ষ্মীপুর সাম্প্রদায়িক দাঙ্গার সময় তারা এই জমিদারি বাড়ি ত্যাগ করে অন্যখানে চলে যান। সেই থেকে তাদের এই বাড়িটি অবহেলা ও যত্ন করে থাকে, আর তাদেরও জমিদারি শেষ হয়ে যায়। আর বাড়িটি 5 একর জায়গা জুড়ে, তো অনেক বড় বাড়ি। আপনারা আশা করি পুরো ভিডিও দেখবেন আর পুরো বাড়ি দেখবেন। লক্ষ্মীপুর থেকে পশ্চিম উত্তরে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দালাল বাজার। আর দালাল বাজারের মধ্যে হচ্ছে এই জমিদার বাড়িটি। এই বাড়িটিতে একসময় কতই আনন্দ, কতই না আয়োজন ছিল, আর এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই বাড়িটি। এই পাশ দিয়েও বড় বড় ফিলার আছিল, যেগুলো ভাঙ্গি ভাঙ্গি শেষ। এই যে দেখতেছেন ফিলারের ভাঙ্গা অবশিষ্ট নিচের খুঁটি। একসময় এই সম্পূর্ণ দেয়ালানগুলো আছিল দোতলা বিশিষ্ট, যা কাঠামো দেখলে বোঝা যায়। আর এখানে সিঁড়ি দেখলে বোঝা যায় উপরে যে দোতলা ছিল। তো চলেন আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠি, দেখি কি অবস্থা। সিঁড়ি দিয়ে কিছু দূর ওঠার পরে আর ওঠার জায়গা নেই। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার মাঝামাঝি জায়গায় ভাঙ্গা, আর দর্শনার্থীদেরও এখানে ওঠা নিষেধ। যেহেতু এই সিঁড়িটা এখন বিপজ্জনক, এই কারণে উপরে ওঠা দর্শনার্থীদের জন্য নিষেধ। তারপরে আমি কিছুটা সাহস যোগে ফাঁস কাটিয়ে উপরে উঠে গেলাম লাফ দিয়ে। আর উপরে ওঠার পরে দেখা যাচ্ছে এই ভবনটির ভগ্নাংশ, আর দেয়ালগুলো একবারে লতা পাতাতে আচ্ছাদিত হয়ে রয়েছে। মনে হচ্ছে কোনো বন জঙ্গলে চলে আসছে। আর হ্যাঁ, এই জমিদার বাড়িতে 5 থেকে 6টা দালান আছে বড় বড়। তো প্রত্যেকটা দালানের নিচে এরকম গর্ত করা, যেখান দিয়ে আলো বাতাস প্রবাহিত হয়। এই যে দেখতেছেন সেই গর্তগুলো। আমি এই পর্যন্ত যতগুলো পুরনো বাড়িতে গেছি এবং কি পুরনো বাড়ি দেখছি, সবগুলোর নিচ দিয়ে এরকম করা থাকে। আমি জানি না পুরনো বাড়িগুলোতে কেন এইভাবে গর্ত করে করে দেওয়া হতো। তো আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখনো আমাদের 3টার মতো দালান দেখা বাকি আছে। তো চলেন আমরা এই দিকে যাই। যেহেতু এই রাজবাড়ি 5 একর জায়গা, তো হবে আমরা অর্ধেক শেষ দিছি, এখনো আরো বেশ অর্ধেক রয়ে গেছে। এই যে ঢুকছি আরেকটা জায়গার মধ্যে।
আর এখানে এসে দেখা হয়ে গেল কালবেলা আর টিভি এমনকি নাগরিক টেলিভিশনের প্রতিনিধিদের সাথে। তারাও আমার মতো এরকম কন্টেন্ট তৈরি করছে, তারা অবশ্য টেলিভিশনের জন্য রিপোর্ট তৈরি করতেছে। তো কথা হলো, অনেক গল্প হলো তাদের সাথে। তারা এই মুহূর্তে দর্শনার্থীদের সাক্ষাৎকার নিতেছে। আমিও কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকার দিছি, জানি না কবে এই রিপোর্টটা আসবে টিভিতে। মুহূর্তে চলে আসছি একবারে বাড়ির শেষ মাথা, যেটা একবারে পশ্চিম মাথা দিই। এরপরে হচ্ছে একটা পুকুর আছে এই পাশ দিয়ে, আর এই যে শেষ যে দালানটা, এটাই হচ্ছে পাশে আরেকটা দালান আছে। তো এগুলো দেখেও দর্শনার্থী অনেক মুগ্ধ হয়ে যায়। আর ভিতরের পরিবেশ এমন অবস্থা, নোংরা করে রাখছে, গরু ছাগল পালে মানুষ এই জায়গা একবারে গরু ছাগল আগি মূর্তি সহ ঘুরে এলাইছে আর কি। এই যে দেখতেছেন ছাগল, আর সামনে ওই যে বাড়িটা, মানে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং কি ভিতরে ভিতরে একটা ভাব আছে। যদি এই জায়গাটা এই মুহূর্তে নোংরা নোংরা অবস্থা আছে, কর্তৃপক্ষ যদি এটার দিকে একটু তাকায়, যদি এগুলো পরিষ্কার করতে, দর্শনার্থীও দেখে অনেক আনন্দিত হইতো, মজা হইতো। দালানের ভিতরে পরিবেশ সুন্দর না হইলেও বাইরের পরিবেশটা অনেক সুন্দর। গাছ গাছরা একবারে ভরে রয়েছে সবুজে সমারোহে, আর চারিদিকে একবারে নিরিবিলি পরিবেশ। রাতের বেলা যদি একটু ভয় করতে, দিনের বেলা আসলে অনেক সুন্দর লাগে। অনেক ঘোরার জায়গা আছে, অনেক সুন্দর কিছু আছে, বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে আসা হয়। জায়গাটা খুবই সুন্দর, চাইলে আসতে পারেন। একবার শেষ প্রান্তে দিয়ে এরকম বাগানের ভিতর দিয়ে মেঠোপথ রয়েছে, যেখান দিয়ে আপনি ঘুরে ঘুরে পুরো বাগানটা পরিদর্শন করতে পারবেন। আরও এখানে বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ রয়েছে, আর আপনাদের মনে হবে যে কোনো বোটানিক্যাল গার্ডেনে আপনারা চলে আসছেন। আর এখানে বসারও সুব্যবস্থা করে দিচ্ছে, আপনারা এখানে আসে বই পড়তে পারবেন, গল্প গুজব করতে পারবেন। আর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের ফল ফলাদি আছে, যে দেখতেছেন আপনি জাম্বুরা। আরেকটা কথা তো বলাই হয়নি, এই জমিদার বাড়ির পাশ দিয়ে বিশাল বড় একটা পুকুর রয়েছে, যেটা দেখতে অনেকটা মন মুগ্ধকর। এখন এই মুহূর্তে এই জায়গার মধ্যে কচুরি ফেনা দিয়ে ভরে গেছে আর কি। আর যদি এমনি কচুরি ফেনা না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। আর এই পুকুরটাতেও জমিদাররা গোসল করতো, জমিদারের যত আত্মীয় স্বজন আসতো সবাই গোসল করতো। কি একটা আমেজ ছিল তখনকার আমলে এই জায়গাটিতে, একবার চিন্তা করে দেখুন। তো দেখতে দেখতে ভিডিওর একবার শেষ মাত্রাতে চলে এসেছি। তো অন্য যারা নোয়াখালী ভাষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই মনে করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও কান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজকাল বিদায়, ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।